আমি 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 বলি আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমি যেহেতু অফ ক্যাম্পাস থাকি আমরা ওদের সাথে দাঁড়াই নাই ওরা নিজেরা করছে আমরা লজ্জিত আমি লজ্জিত আমরা বলা ঠিক লজ্জিত আমি এখন এসেছি ওদের সাথে আমরা আছি থাকবো এবং আমাদের ছেলে মেয়েদের কথা আমাদের সরকারকে শুনতে হবে ওদের কথা বুঝতে হবে আমরা যদি ইয়াং জেনারেশনের সাইকি না বুঝি তাহলে আমরা ফিউচারের সাইকি কিভাবে বুঝবো ওরাই তো দেশটা গড়বে আমরা তো চলে যাব তাই না ওরা দেশটা গড়বে ওরা দেশটা গড়তে আসছে ওরা নিরাপদ বাংলাদেশ চায় তো আমরা সবাই নিরাপদ বাংলাদেশ চাই আমাদের ছেলেমেয়েরা যে যুদ্ধে নেমেছে আমরা ওদের সাথে আছি তো এই আন্দোলনটা কি এখন সরকার পতনের দিকে যাচ্ছে মানে বিষয়টা আন্দোলন মূল মন্ত্র কি এটাই হয়ে উঠছে নাকি সেটা আমি জানি না একটা মানুষের এক এক রকমের দাবি আছে তাই না আমি একজন শিক্ষক হিসেবে একজন মা হিসেবে আমি আমার সন্তানদের সাথে আছি ওরা যা চায় দেশ তাই হবে কারণ ওরাই ফিউচার ওরাই দেশকে গড়বে তো ওরা যেটা চায় দেশের সেটাই হইতে হবে ওরা যেটাই চায় আমি ওদের সাথে আছি কালকে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আচ্ছা এগুলো আমি বলবো না এরকম কন্ট্রোভার্সিয়াল কথা বললে যা ইচ্ছা বলছে যা ইচ্ছা বলা ঠিক না একজন শিক্ষক হিসেবে বলছি যা ইচ্ছা বলা ঠিক না আমাদের ছেলে মেয়েদেরকে যা ইচ্ছা বলা উচিত না ওদের অনুভূতিটা বুঝেন ওদের কথা বুঝেন ওরা কি বলতে চায় সেটা শুনেন তাহলে সমস্যা আর থাকে না আমাদেরকে চেঞ্জ হইতে হবে আমাদের ইনস্টিটিউশনগুলোকে চেঞ্জ হইতে হবে তাই না কেউ এসে চেঞ্জ করে দিবে আমাদেরটা করতে হবে ওরা রাষ্ট্র মেরামতের কাজে নামছে ওরা নিরাপদ বাংলাদেশ চায় আমি নিরাপদ বাংলাদেশ চাই আমরা ওদের সাথে আছি আইনের মাধ্যমে যখন কিছু করা হয় তখন সেটা ঠিক যেটা বেআইনি ভাবে করা হয় ওটা বেআইনি সেটা যদি ফোন চেক করা হয় বেআইনি ভাবে তাহলে বেআইনি বাংলাদেশের সবকিছুর নিয়ম কানুন আছে যদি কিছু নিয়ম কানুন না থাকে মানুষ নিয়ম কানুন বানাবে তাই তো সেটা ভাবেই তোমার দেশ চলবে এখন যেটা নিয়ম কানুন বহির্ভূত সেটা ঠিক না সেটা বেআইনি তো রাস্তাঘাটে চেক করা ফোন বেআইনি যদি হয় তাহলে ওটা বেআইনি দাবিগুলো পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দাবিগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো আপনি এটা আসলে কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করেন অবশ্যই আলো আসবে আলো আসতেই হবে আধারের পরে আলো আসছে আলো আসবে আমাদের ছেলেমেয়েরাই আমাদেরকে আলো দেখাইছে ওরা আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ অবশ্যই আলো দেখবে বাংলাদেশ কখনো হারে নাই এবারও হারবে না ম্যাম গণগ্রেফতারে আপনাদের শিক্ষকদের উপর কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা কালকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির দুজন শিক্ষককে পুলিশের সাথে আপনারা তো দেখেছেন সব মিডিয়াই দেখেছে তাই না তো এখন মানে এটা অফকোর্স আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই প্রশাসন কেন চুপ রাষ্ট্র কেন চুপ শিক্ষকের গায়ে কেন হাত তাই না আপনারা চাপ পেয়েছেন কিনা কোনো ধরনের চাপ এসেছে কিনা আমার উপরে কোনো চাপ আসে নাই এখন আমি তো মাত্র আজকে আসলাম আর 17 তারিখে আমাদের ওখানে দাঁড়িয়েছিলাম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য এবং তারপর আজকে আমি পুরা বাংলাদেশের জন্য আমি একজন শিক্ষক একজন মা আমি পুরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছি তো আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা যেখানে যাচ্ছে আমি তাদের সাথে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যেখানে আমাদেরকে চায় আমরা সেখানে যাচ্ছি আমরা ওদের সাথে আছি এই যে পুরা মিডিয়া আমরা শিক্ষকরা তোমাদের সাথে আছি ঠিক আছে তোমাদের ন্যায্য দাবি তোমরা বলবা এবং সরকারকে ওটা শুনতে হবে ঠিক আছে